হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো চিলি পটেটো। আপনারা সঙ্গে থাকুন। চিলি পটেটো বানানোর জন্য আমি এখানে বড় সাইজে 3টে আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি ভালোভাবে চুলে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আলুগুলোকে আমি কেটে নেব। আলুগুলোকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, খুবই ভালো লাগবে আপনাদের, আশা করি। দেখুন আলুগুলো আমি এইভাবে সব কেটে নিয়েছি। এবার আলুগুলোকে আমি ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে একটা শুকনো কটনে আমি এইভাবে মুছে নেব জলগুলো। আলু থেকে সব জলগুলো মুছে আমি আলুগুলোকে একটু শুকিয়ে নেব। দেখুন আলুর জলগুলো সব মুছে নিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে আলুগুলোকে ঢেলে নেব। এবার এর মধ্যে আমি 1 টিস্পুন লবণ দেব, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব, আর 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন এটা আমি মিশিয়ে নিয়েছি। এবার একটা প্যানে আমি তেল দিয়ে দেব। তেলটা একটু বেশি পরিমাণেই দেব, এগুলো ডিপ ফ্রাই হবে। তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে সব দিয়ে দেব। আমি এইভাবে নাড়াচাড়া করে আলুগুলোকে লাইট গোল্ডেন ফ্রাই করব। আমার ভিডিওটা পছন্দ হলে আপনারা লাইক করবেন, কমেন্টসে জানাবেন কেমন লাগলো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন বন্ধুরা। দেখুন আলুগুলোকে আমি এইভাবে লাইট গোল্ডেন ফ্রাই করে নিয়েছি, এবার তুলে নেব। তারপর বাকি আলুগুলোকেও দিয়ে দেব। বাকি আলুগুলোকেও আমি ফ্রাই করে নেব। এগুলো লাইট গোল্ডেন ফ্রাই হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। দেখুন সব আলুগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি, আমি ভেঙে দেখাবো। দেখুন একদম ক্রিস্পি ফ্রাই হয়ে গেছে। এবার আমি কিছুটা স্প্রিং অনিয়ন কুচিয়ে নেব। আগে আমি কিছুটা রসুন কুচিয়ে নিয়েছিলাম ছোট ছোট করে এইভাবে। তো এর সাইডে আমি স্প্রিং অনিয়নগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার একটা প্যানে আমি কিছুটা তেল গরম করে তার মধ্যে আমি ওই কুচানো রসুনগুলো দিয়ে দেব। রসুন কুচিগুলো একটু হালকা নাড়াচাড়া করার পর 1 টিস্পুন আমি চিনি অ্যাড করে দিয়েছি। চিনিটা ওর মধ্যে মেল্ট হয়ে গেলে আমি এখানে 3 টিস্পুন চিলি সস দিয়ে দিচ্ছি। এবার চিলি সস দেওয়ার পর আমি 6 টিস্পুন টমেটো কেচাপ দিয়ে দেব। কেচাপ দেওয়া হয়ে গেছে, এবার 1 টিস্পুন আমি এখানে সয়া সস দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব।
এর মধ্যে আমি কোনো লবণ দেব না, কেন আলুটা ফ্রাই করার সময় লবণ দিয়েছিলাম। আর প্রত্যেকটা সসেই লবণ আছে, সয়া সস, চিলি সস এগুলোর মধ্যে লবণ থাকে। তো আপনারা একটু টেস্ট করে দেখবেন, যদি লবণের প্রয়োজন হয় লবণ দেবেন, নতুবা লবণ দিতে লাগবে না। দেখুন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই সময় বেশি টাইম লাগে না, ঝটপট হয়ে যায়। এবং উপর থেকে আমি স্প্রিং অনিয়ন দিয়ে দিচ্ছি। এটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে কিছুটা তুলে নিচ্ছি। দেখুন আমি তুলে নিয়ে উপর থেকে স্প্রিং অনিয়ন আর সাদা তিল দিয়ে গার্নিশ করে নিচ্ছি। এটা দেখতে যতটা সুন্দর লাগছে তার থেকে অনেক বেশি সুন্দর খেতে। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।